নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, জোর করে কিছু ফিট করো না। যেটা তোমাদের সাথে মিলবে সেটা নেবে, যেটা মিলবে না প্লিজ সেটা নিও না। ছেড়ে দেবে, অন্য কারোর না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। দুবেলা একটা করে আপডেট দেওয়া হয়, সেখান থেকে নিশ্চয়ই কিছু এনার্জি তোমাদের সঙ্গে মিলবে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে, কেননা সার্বিক ভাবে তো কার ভাইব্রেশন হাই সেটাই পিক করি। তো তার জন্য সবসময় বলি যে পজিটিভ থাকো। তো চলো এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধেবেলা তার ভাবনা। সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে, 7টা কার্ড নিয়ে দেখে নেবো সে তোমার জন্য কি ভাবছে। সন্ধেবেলা সে তোমার জন্য কি ভাবছে, প্লিজ আনজে হেল্প করো। সন্ধেবেলায় তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধেবেলায় তোমায় নিয়ে তোমার পার্টনার কি ভাবছে। কি ভাবছে সে, সন্ধ্যাবেলা তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে। এনার্জি মোটামুটি ভালোই আছে, যা যা কার্ড এসে পড়ছে তাতে করে এনার্জি ভালোই আছে। তো চলো দুবার সাফল করে নিয়ে দেখে নেবো যে তোমার পার্টনার তোমার নিয়ে কি ভাবছে। আচ্ছা, এখানে একটা কথা বলবো। এখানে তোমাদের নিয়ে কোনো গসিপ হতে পারে এই মুহূর্তে। তোমার পার্টনারকে নিয়ে হয়তো তোমাকে তার নামে হয়তো কিছু বলা হলো, বা তাকে হয়তো তোমার নামে কিছু বলা হলো। এখানে একটা খুব খারাপ থার্ড পার্টি সিচুয়েশন হচ্ছে। আহ, সেটা একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে। কিন্তু যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে কিছু টক্সিক মানুষজন হতে পারে। মোট কথা এখানে যেটা দেওয়া নেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিষ, কার্ডটা আছে সেটাই। আর এখানে দেখো, এখানে কারোর তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ক নিয়ে কোনো গসিপ হতে পারে, মিথ্যে কিছু বলা হতে পারে, বা তোমাদের মধ্যে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করা যেতে পারে, সেটা বাইরে থেকে হতে পারে। তার জন্য তোমাদের একটু অ্যালার্ট থাকতে হবে। যদি কেউ কারোর নামে কিছু শোনো, সব থেকে ভালো নিজেদের মধ্যে কথা বলে নাও, তাহলে সমস্যার সমাধান হবে। আর এখানে সেটাকে হয়তো মনে পুষে রাখলে দেখা গেলো সেরকম কোনো ব্যাপারই না, কিন্তু তোমাদের সমস্যাটা হয়ে হয়ে গেল, বা তোমাদের সম্পর্কটা একটা নষ্ট হলো। সেটা যদি না চাও তো অতি অবশ্যই নিজেদের মধ্যে যদি এরকম শোনো যে কেউ কারোর নামে বলছে বা তোমার নামে তাকে বলেছে, চেষ্টা করবে কথা বলে মিটিয়ে দেওয়া, সেটা সব থেকে ভালো। কথা বলে মিটিয়ে নিলে দেখবে যে সম্পর্কগুলো অনেক ভালো থাকে, অন্তত সম্পর্কগুলো নষ্ট হয় না। কারণ এখানে কেউ তো এরকম আছে, তোমার পার্টনার যেটা সন্ধ্যেবেলা ভাবছে, হতে পারে তোমরা জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে। আর সেখান থেকে তোমার পার্টনার ভাবছে যে কেউ তো একটা কিছু করেছে তোমাদের সম্পর্কের মধ্যে, তাদের ব্যাপারটা অনেকটা খারাপের দিকে, আহ সম্পর্কটা ড্যামেজ হয়েছে অনেকটা, ঠিক আছে। তো ফার্স্ট কার্ড এটাই বলছে যে কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কে বাইরে থেকে ক্রিয়েট করা হয়েছে। যদি বা যে কার্ডগুলো এদিক ওদিক এসে পড়ছিল সেই কার্ডগুলো এনার্জি সবগুলোই ভালো। তো আমি আরো 6টা কার্ড নেব, তারপরে বলবো। কিন্তু ফার্স্ট কার্ডে তোমার পার্টনার যেটা ভাবছে, তোমার পার্টনার কিন্তু নেগেটিভ না, ভাবছে যে নেগেটিভিটিটা কোথাও থেকে ছড়ানো হয়েছে, সেটা হয়তো তোমরা জানো, বা কিছু হয়তো ভাবছো সেরকম কিছু। মোট কথা তোমরা জানো যে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে। চলো দেখে নিই সে সন্ধ্যাবেলা আর কি ভাবছে। এখানে তোমরা কেউ আছো পাস্ট লাইফ কানেকশনে আছো, যাদের নিজেদের সঙ্গে ওতপ্রোত টান অনুভব করো। তোমরা দূরে থাকলে মোটেই ভালো থাকো না, তোমাদের মন ভালো থাকে না। তোমাদের শূন্যতা অন্য কারোকে দিয়ে পূর্ণ করে নেওয়া তোমাদের কারোর পক্ষে সম্ভব নয়, কারণ তোমরা এখানে মন থেকে আসছে পৃষ্ঠে বাঁধা।
আর এখানে তোমাদের কারুর আছে থার্ড থার্ড আই খুব অ্যাক্টিভ এবং ব্যালেন্স, ঠিক আছে। সে কোনো না কোনো পজিটিভিটির সঙ্গে খুব তাড়াতাড়ি যুক্ত হতে পারে। আর তোমরা এখানে একে অপরকে দেখলে তোমাদের যেটা মনে হয় ভীষণ চেনা, ভীষণ কাছের। অ্যাকচুয়ালি তোমরা এখানে অনেকে আছো পাস্ট লাইফ থেকে কানেক্টেড। তো সেখান থেকে তোমাদের ভীষণ নিজের প্রয়োজনীয় তাকে নিজের মনে হয়। কোনো আনফিনিশ বিজনেস ছিল যেটা আগের বারে কমপ্লিট হয়নি, তার জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। অ্যাকচুয়ালি অনেক সময় অনেক সম্পর্ক আমাদের জীবনে আসার পর আমরা ভাবি আগে এলে হতো, বা কেন এরকম সময় এলে হতো, বরং সময় অনেক কিছু মনে হয়। শুধু সম্পর্ক কেন, অনেক ক্ষেত্রে মনে হয়, কিন্তু প্রত্যেক জিনিসের কিছু কারণ আছে। তো এখানে তোমাদের সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে আসার পরে যে ফিলটা করেছো, সেই ফিলিংসটা তোমাদের অন্য কোনো সম্পর্কে হয়নি। আর এখানে বললাম না, কারোর তো থার্ড আই খুব অ্যাক্টিভ আছে, সে অনেক কিছু বুঝতে পারো আর খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে। এখানে তোমাদের তোমাদের উপর এখানে বেশ কিছু আশীর্বাদ আছে, ঠিক আছে। তোমাদের যে পূর্বজ আছে তাদের আশীর্বাদ আছে। এখানে তোমরা কোথাও থেকে কেউ আশীর্বাদ হিসেবে একে অপরের জীবনে এসেছো, মানে কোনো একটা কোনো ডেস্টাইন পার্টনারের সঙ্গে তোমরা ডিল করছো, যেটা আগে থেকেই ঠিক ছিল, আসার কথা আগে ঠিকই হবার ছিল, যেটা হবেই সেরকম ভাবেই হচ্ছে। যদি বা প্রত্যেকটা জিনিসই আমাদের আগে থেকে ঠিক আছে, আমরাই শুধু জানি না বলে আমাদের কাছে সেটা নতুন। কিন্তু যেগুলো ডেস্টাইন কানেকশন, সেগুলো কোথাও একটা যেন মনে হয় আগে থেকে আসার আগে কিছু তোলপাড় হয়, কিছু বোঝা যায়, এরকম ধরনের। তো তোমরা এখানে অনেকটাই কানেক্টেড ফিল করো, এই জন্যই তোমরা একে অপরের সঙ্গে সেভাবেই যুক্ত বলে। তবে এখানে তোমাদের বলবো যে তোমাদের উপর অনেকে আশীর্বাদ আছে। অতি অবশ্যই তোমাদের এখানে এই কার্ডটা যেমন বললো যে থার্ড আই অ্যাক্টিভ আছে, তার মানে তোমরা 50 থেকেও আছো কানেক্টেড। হ্যাঁ, 3D তে তোমাদের যদি কিছু সমস্যা থেকেও থাকে, 50 তে কিন্তু তোমাদের খুব ভালো কানেকশন আছে। এবং অনেকেরই হবে যেটা পরবর্তীকালে যারা সোল মার্চিং হবে। তাহলে তোমরা এখানে অনেকে ডিস্ট্যান্ট পার্টনারের সঙ্গে ডিল করছো, আর অনেকেই আছো পাস্ট লাইফ কানেকশন। যারা ডিস্ট্যান্ট কানেকশনে আছো, অবশ্যই পাস্ট লাইফ কানেকশনে আছো, তার জন্য এতটা টান অনুভব হয়। কেন এখানে তোমাদের কোথাও একটা মনে হয়, তোমাদের মনে হওয়া এটা, যে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কার্ডের এনার্জি ভীষণ এখানে কেউ আছো যারা অন্ধকার থেকে আলোর দিকে আসছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকেও থাকে, তোমরা সেখান থেকে কিন্তু বেরোবে। সেটা তোমাদের নিজেদের ইচ্ছে শক্তি দিয়েই বলো, তোমাদের কাজ দিয়েই বলো, বা তোমাদের শক্তি দিয়েই বলো, যে কোনো ভাবে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে আসছো। আর এখানে দেখো, একটা হচ্ছে ঘোড়া অনেক কিছু বোঝায়, যেমন স্ট্রেংথ বোঝায়, তেমন লয়ালিটি বোঝায়, ঠিক আছে। আবার এখানে গতিও বোঝায়। তো তোমাদের সম্পর্কের মধ্যে একটা ভালো গতি আসতে চলেছে। কিন্তু দেখো, এই যে ঘোড়াটা এগোচ্ছে, এর গায়ে কিন্তু প্রচুর নোংরা লেগে আছে। সেখান থেকে সে কিন্তু সব নোংরাগুলোকে ঝেড়ে ফেলে আলোর দিকে এগোচ্ছে। তোমাদের সম্পর্কে বললাম না, কেউ তো আছে যে সম্পর্কটাকে বিষিয়ে দেওয়ার জন্য একটা সমস্যা করে দিচ্ছে বারবার, যাই তোমাদের কিছু করতে গেলে তোমাদের একটা অস্বস্তি ফিল হয়, সেই কাজটা না হয়। সেটা যে কোনো ভাবে হতে পারে, ইভিলাই হতে পারে, কোনো স্পেল ওয়ার্ক। যদি আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যদি আসে আমাকে তোমাদের সতর্ক করে দেওয়া উচিত। এত কিছুর মধ্যে থেকে এইখান থেকে তোমরা কোথায় আসছো, এই সব নেগেটিভিটি গুলোকে তোমরা সরিয়ে দিয়ে সেখান থেকে তোমরা আলোর দিকে আসছো। তাই ওই জন্য দেখো, ঘোড়াটার গা থেকে প্রচুর নোংরা এখানে পড়ছে, তাহলে সে তো ছুটছে, সে সবকিছু নেগেটিভিটিকে পেছনে ফেলে ছুটছে আলোর দিকে। তোমরাও কিন্তু প্রচুর লড়ছো সম্পর্কটার জন্য। হয়তোবা তোমাদের সময় খারাপ যাচ্ছে, হয়তোবা কেউ স্পেল ওয়ার্ক করেছে,
হয়তো বা কেউ কারোর খুব বাজে ইভিল আই, কোনো নজর লেগে গেছে তোমাদের সম্পর্কে, তো তার জন্য তোমরা অনেক কিছু ফেস করছো। সেখান থেকে তোমরা যুদ্ধ করে এক প্রকার আলোর দিকে আসছো। তো অবশ্যই তোমাদের অনেক খাটতে হচ্ছে। এই কার্ডটা এসেছিল ফার্স্টে, আমি নিয়ে নি তখন। যাই হোক রে, এখানে তোমরা কেউ আছো যে সাইকিক, কেউ আছো তোমরা যাদের ইনটিউশন পাওয়ার ভীষণ ভালো, কারণ এখানে কার্ড এসেই গেছে অলরেডি যে থার্ড আই অ্যাক্টিভ, ঠিক আছে। তো এখানে তোমাদের প্রজাপতি হওয়ার সময়, কিন্তু তার আগে তোমাদের অনেক কিছু অবস্টাকল জীবনে আছে, সেগুলো তোমরা ফেস করতে করতে এগোচ্ছ, কিন্তু এগোচ্ছ আলোর দিকে। তোমাদের হার্ট চক্র ওপেন হচ্ছে, তার মানে তোমরা একে অপরকে অনেক কিছু বলতে চাও, বোঝাতে চাও। এখানে কেউ আছো যে খুব ভীষণ ভাবে ইনটিউটিভ, যে খুব ভালো করে কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে, নেচার লাভার, ঠিক আছে, কাইন্ড হার্টেড মানুষ। এবং তোমাদের সম্পর্কটাও কিন্তু কিছুটা প্রজাপতির মতনই, অনেক কিছু ফেস করতে করতে আসছে, কিন্তু সে কিন্তু তার লড়াইটা ছাড়েনি। তার জন্যই যেমন ঘোড়াটা আলোর দিকে আসছে, এখানেও দেখো প্রজাপতিটা তার সৌন্দর্য ফিরে পেয়েছে, যেমন আলো ফিরে পেয়েছে। ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু নেগেটিভিটি সেটা চলে যাবে এবং তোমরাও একটা ভালো সম্পর্কের দিকে এগোচ্ছ। এখানে তোমাদের এর উপর না, তোমাদের এই সম্পর্কটার উপর না অনেক কিছু আশীর্বাদ আছে, এটা একটা খুব ভালো দিক। তার জন্যই হয়তো তোমরা লড়ছো, লড়ে টিকে আছো। এত সমস্যার মধ্যে যখন জানবে যে থেকে গেছো, তাহলে কিছু তো আছে। যেখানে সম্পর্ক ভাঙতে মানুষের সত্যি একটা দিন লাগে, ভুলতে হয়তো কারোর এক সপ্তাহ লাগে না। যারা খুব প্র্যাকটিক্যাল, যাদের কাছে প্রচুর অপশন আছে, তাদের কোনো ব্যাপারই নয় একটা সম্পর্ক থেকে বেরোনো। ব্যাপার তো সেই মানুষগুলোর জন্য যারা একদম মন থেকে কানেকশনটার মধ্যে ইনভলভ হয়ে যায়, যারা খুব আহ একটু মাদারলি ভাইব যাদের মধ্যে, কাইন্ড হার্টেড, বা যারা ব্রেন দিয়ে নয়, যারা হৃদয় দিয়ে সম্পর্ক চালায়। তো সেই মানুষগুলোরই একটু অসুবিধা হয়। সেখান থেকে বলবো যে তোমাদের দেখো, এত কিছুর পরেও তোমাদের একটা লড়াই করছো এবং সেখানে টিকে আছো, কেননা এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে, ইউনিভার্সের আশীর্বাদ আছে। এখানে তোমাদের কারোর তো আছে ইনটিউশন পাওয়ার খুব ভালো, তো সেও অনেক কিছু বুঝতে পারে, সায়েন্স সিম্বল। এখানে তোমাদের আধ্যাত্মিকতার দিকে থেকে যুক্ত আছো। এছাড়া এখানে স্পিরিট গাইড, অ্যানিমাল স্পিরিট, অনেকেরই তোমাদের আশীর্বাদ আছে, ঠিক আছে, ডিভাইনের আশীর্বাদ আছে। তো কেউ আছো স্পিরিচুয়াল। আর এখানে এতজনের আশীর্বাদ আছে বলে তোমাদের যাই হয়ে যাক না কেন, দিন শেষে কিন্তু তোমরা আবার সেই সমস্যা সমাধান করে একই জায়গায় আসো। কেন, এখানে তোমার ভীষণভাবে কানেক্টেড। এখানে কেউ আছে তোমার খুব ইমোশনাল, ঠিক আছে, ইমোশন দিয়ে কানেকশনটাকে ভীষণভাবে চালাও। তার জন্যই তোমরা বেরোতে চাইছো না বা বেরোতে পারবে না, তোমরা একে অপরকে ছাড়তে চাইছো না। সবটাই তোমরা মন দিয়ে যুক্ত আছো বলে। দেখে নেবো কটা কার্ড নিলাম, আর একটা কার্ড নিবে। একটা জিনিস খুব ভালো, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক আশীর্বাদ আছে, তার জন্যই হয়তো তোমাদের সম্পর্কটা টিকেও আছে। অতি অবশ্য দুজনে চাইছে বলে টিকে আছে, একজন চাইলে সম্পর্ক কখনো টিকে থাকে না। এখানে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে হিল করো, নিজেকে হিল করো আগে, পার্টনারকেও হিল করো। যারা কোনো পাস্ট লাইফ কানেকশনে আছে, নিজেকে হিল করলেই পার্টনারকে করা হয়ে যাবে। এখানে তোমাদের হার্ট চক্রকে হিল করো। প্রচুর রঙের যে ছটা দেখছো,
তোমাদেরও সম্পর্কে ভালো কিছু আসতে চলেছে। একটা মজার জিনিস দেখো এবং খুব ভালো জিনিস দেখো, কার্ডটা শেষ হলে দেখো এখানে রামধনু, মানে সব রং আছে, যত রং আছে সবই আছে। আর কার্ডটা শুরু হয়েছিল দেখো একটা বিচ্ছিরি কালো একটা ছবি দেখছো তোমরা। অ্যাকচুয়ালি এখানে একটা হিংস্র কোনো পশু যেমন হাঁ করে থাকলে তার দাঁতগুলো দেখা যায়, ঠিক সেরকম একটা কার্ডের ছবি, এবং সেটাই ছবি, কারণ এখানে বিষাক্ত, এই কার্ডটার মানে হচ্ছে বিষ। তো সেখান থেকে শুরু হলো আর রামধনু রঙে শেষ হলো, তার মানে মধ্যিখানে অনেকটা পজিটিভিটি এসে চেঞ্জ হলো। আর সেই চেঞ্জ হওয়ার কারণ দেখো, ফার্স্ট কার্ড এসেছিল যে তোমাদের সম্পর্কতে কতটা বিষ ঢালা বা বিষাক্ত করে দেওয়ার বা গসিপ করার বা নেগেটিভিটি ছড়িয়ে দেওয়ার, মিথ্যে বলার, কিছু না কিছু ভাবে সম্পর্কটাকে নষ্ট করার জন্য এখানে নয় একজন নয়তো অনেকজন, নয়তো কোনো পরিস্থিতি কিছু না কিছু ভাবে একদম আহ ভীষণভাবে আগ্রহী হয়ে আছে যে কোথাও একটা কিছু পেলেই সম্পর্কটাকে নষ্ট করা যাবে। সেখান থেকে তোমরা কি চেষ্টা করছো, যে অনেক কষ্ট করছো, অন্ধকার যখন চেপে ধরে সেখান থেকে আলোয় বেরোতে খুব কষ্ট। আর এখানে যদি দেখি ভালো করে, তোমরা তো এতটা স্পষ্ট কার্ড দেখা সম্ভব না, তো একটা চোখ তাকিয়ে আছে যে তুমি কি পারলে বেরোতে নাকি হেরে গেলে, মানে তোমাদের সম্পর্কটা থাকলো, তোমরা জয়ী হলে না সে জয়ী হলো, তো তার খুব আগ্রহ, কিন্তু সে কি করেছে, নিজেকে লুকিয়ে রেখেছে হাফ, ঠিক আছে। আর এখানে ঘোড়াটা কি করছে, যেহেতু তোমার প্রতি লয়াল তোমার পার্টনার, সে কিন্তু তার সর্বটুকু দিয়ে চেষ্টা করছে বেরোনো আলোর দিকে, সে নেগেটিভিটি গুলোকে রিলিজ করছে, কেননা সে তোমার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। কোথাও একটা সেও খুব ভালো কানেক্ট করতে পারে পজিটিভিটির সঙ্গে, তারও থার্ড আই অ্যাক্টিভ, সেও কিন্তু বুঝতে পারে যে কোন মানুষটা তার জন্য খারাপ, কোন মানুষটা তার জন্য ভালো। তারপরে এনার্জি শিফট হতে শুরু করেছে, তোমরা এখানে ভীষণভাবে কানেকশন ফিল করো, একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো, প্রচুর ভালোবাসা আছে তোমাদের এখানে, প্রচুর কেয়ার আছে, এবং তোমাদের এখানে অনেক ব্লেসিংও আছে। তারপর তোমাদের এটাই মনে হচ্ছে যে অবস্ট্রাকল যা যা ছিল সেগুলো আস্তে আস্তে কাটছে। একটা সময় তোমরা অনেক কষ্ট করেছো, আজ তোমরা একটু ভালো সময় দেখছো, বা হয়তো এখনো কষ্ট করছো, কিন্তু আগামী কালটা চেষ্টা করছো যাতে ভালো আসার, তার জন্য তোমরা কিন্তু এত কিছু ফেস করছো। তারপরে দেখো তোমাদের এখানে প্রচুর আশীর্বাদ আছে, তোমাদের সম্পর্কের উপর প্রচুর আশীর্বাদ আছে। আর তার ফলস্বরূপ কি হচ্ছে, এক তো তুমি সেলফ কেয়ার করো, দ্বিতীয়ত তোমার পার্টনারকেও হিল করো, তার ফলস্বরূপ হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে যত নেগেটিভিটি সব রিলিজ হয়ে একটা রামধনু রঙের মতন তোমাদের সম্পর্কতে রং আসছে। যদি অবশ্যই তোমার পার্টনার সন্ধ্যেবেলা যথেষ্ট ভালোই ভাবছি, পজিটিভ ভাবছি, তোমরাও পজিটিভ থাকো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, কার্ডও তাই এসছে, যতটা পারবে লাভ ভাইব্রেশন সেট করো। আর যারা আছে জানো যে সম্পর্কে ক্ষতি করার জন্য বা সম্পর্কে কিছু অসুবিধে করার জন্য যারা এইসব আচরণ করবে, তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে সম্পর্ক এবং নিজেদের পার্টনার এবং নিজেদেরকে বাঁচাও, তার জন্য বাউন্ডারি দাও, নিজেদের ফাউন্ডেশনটা স্ট্রং করো, যে যে কেউ এসে কিছু করতেই পারবে না। আর যদি কোনো সময় ভুল বোঝাবুঝি হয়, সব থেকে ভালো হচ্ছে একটু কথা বলে সলিউশন করে নিও, কারোর কথা শুনে সম্পর্ক খারাপ করো না। সম্পর্ক তোমাদের দুজনে, রাখবে কি রাখবে না ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শেষ যদি করবো ভাবো, তার আগেও একটা বার কথা বলবে। তো ঠিক সেখানেই এসে বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভ ভাবো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।